দেখো, তুমি যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, মানে যে কোম্পানির ঋণ নাই বা ঋণ কম, যে কোম্পানির প্রোডাক্টের ভ্যালু ফিউচারেও থাকবো, ডিমান্ড ফিউচারেও থাকবো, তারপরে যে কোম্পানির প্রোমোটার হোল্ডিং 50%-এর থেকে বেশি, ওই টাইপের কোম্পানি যদি তুমি কিনে থাকো, তাহলে ওই কোম্পানির তোমার লস হওয়ার চান্স খুবই কম। আমি আজ থেকে 4 মাস আগে একটা কোম্পানির শেয়ার কিনছিলাম। কোম্পানিটা হচ্ছে ম্যান ইনফ্রা কনস্ট্রাকশন। তো এই কোম্পানির শেয়ার কেনার পরে বিভিন্ন ধরনের প্রবলেম, যেমন ইসরায়েল আর ইরানের ওয়ার, তারপরে ট্রাম্প ট্যারিফ, এই বিভিন্ন কারণে এই শেয়ারের দাম কমা আরম্ভ করে। আর এই শেয়ারের প্রাইস কম হয়া লাস্ট প্রাইস 135 হয়। বাট আমার এই শেয়ার 208 টাকাত কেনা আছে। বাট ওই টাইমে আমি সেল করি নাই, কারণ আমার জানা আছে ট্রাম্প ট্যারিফ আর এই ওয়ারের জন্যে শেয়ারের দাম কমতাইছে। বাট এই শেয়ারের ফান্ডামেন্টাল অত স্ট্রং, ডেট বা ঋণ কম আছে, প্রোমোটার হোল্ডিং 50%-এর থেকে বেশি আছে, তারপরে রিজার্ভ আর সারপ্লাস ডেট আর বরোয়িংসের থেকে বেশি আছে। তার জন্য আমি এই কোম্পানির শেয়ার সেল করি নাই। এখন এই শেয়ার আবার রিকভারি হয়ে 200-এর আশেপাশে আইছে। তো তুমি যদি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কেনো, আর কেনার পরে ওই কোম্পানির শেয়ার প্রাইস যদি কম হয়, তাহলে তুমি ওই কোম্পানির ফান্ডামেন্টালস চেক করো। আর ওই কোম্পানির ফান্ডামেন্টালস যদি ঠিক থাকে, তাহলে ওই কোম্পানিত রিইনভেস্ট করো, অ্যাভারেজ করো। কারণ ওই কোম্পানি কয় মাস বাদে আবার ওই সেম পজিশনে, যে প্রাইস থেকে কম হয়েছিল ওই পজিশনে আসবো, বা তার থেকে বেশি প্রাইসও হওয়া পারে। বাট আমার প্রবলেম হয়েছে কি, আমার কাছে টাকা আসিল না, তো আমি অ্যাভারেজ করা পারি নাই। তো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিত তোমার কোনোদিনও লস হবো না। তো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির শেয়ারের দাম কম হওয়ার লগে লগে তুমি ওই কোম্পানিতে ইনভেস্ট করো না, রিইনভেস্ট করো না। কম হওয়ার লগে লগে তুমি ফার্স্ট ওই কোম্পানির ফান্ডামেন্টাল চেক করো, ডেট বা ঋণ কত আছে, প্রোমোটার হোল্ডিং ঠিক আছে না কম হয়েছে, তারপরে রিজার্ভ আর সারপ্লাস ঋণ বা বরোয়িংসের থেকে বেশি আছে না কম হয়েছে। চেক করার পরে সব কিছু যদি ওকে থাকে, তাহলে ওই কোম্পানি তুমি রিইনভেস্ট করো, টাকা ইনভেস্ট করো, অ্যাভারেজ করো। কারণ ওই কোম্পানি ভালো দিন আসার পরে আবার ওই সেম পজিশনে যাব, বা তার থেকে বেশি প্রাইসও হওয়া পারে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।